পানি খুব সাধারণ একটা জিনিস, তাই না? প্রতিদিন আমরা খাচ্ছি, ব্যবহার করছি, কিন্তু পানি যদি শুধু হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণ না হয়ে এর চেয়ে আরও দারুণ কিছু হয়। ধরুন, এই সাধারণ তরলটি চারপাশের কথা, পরিবেশ বা আবেগ নিজের ভেতর ধরে রাখতে পারে। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা দেখব পানির এই অবিশ্বাস্য স্মৃতিশক্তি, বিজ্ঞান আর পবিত্র কোরআনের এক অসাধারণ মেলবন্ধন। চলুন এই চমকপ্রদ যাত্রায় একটু গভীরে প্রবেশ করা যাক। আজকের আয়োজনে আমাদের সামনে থাকছে মূলত 4টি বিষয়। 1. পানির স্মৃতির রহস্য। 2. কোরআনের সাথে এর সম্পর্ক। 3. জমজমের গোপন রহস্য। এবং সবশেষে 4 নম্বর, কম্পন বা ভাইব্রেশনের মেকানিজম। তো শুরুতেই পর্ব 1, পানির স্মৃতির রহস্য। আচ্ছা, পানি কি আসলে আমাদের কথা শুনতে বা মানুষের উদ্দেশ্য বুঝতে পারে? জাপানের বিখ্যাত গবেষক ডক্টর মাসারু ইমোটো ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজতে চেয়েছিলেন। তার টোকিও ল্যাবরেটরিতে একটা অসাধারণ পরীক্ষা চালানো হয়। তারা বিভিন্ন পানি সংগ্রহ করে -5 ডিগ্রি সেলসিয়াসে সেগুলোকে বরফে পরিণত করেন। এরপর একটি বিশেষ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ দিয়ে সেই জমে যাওয়া পানির ফোঁটাগুলো ছবি তোলা শুরু করেন। উদ্দেশ্য ছিল এটা দেখা যে চারপাশের পরিবেশের কারণে পানির গঠনে আসলেই কোনো পরিবর্তন আসে কিনা। আর পরীক্ষার ফলাফল ছিল রীতিমতো চমকে যাওয়ার মতো। দেখা গেল পানির সামনে যখন ইতিবাচক কথা বলা হলো, যেমন ধরুন আমি ক্ষমা করব বা চমৎকার কোনো মিউজিক বাজানো হলো, তখন বরফ জমার পর অসাধারণ সুন্দর আর নিখুঁত সব ক্রিস্টাল তৈরি হলো। অন্যদিকে তুমি ধ্বংস হবে টাইপের নেতিবাচক কথা বা তীব্র আবেগের সংস্পর্শে আসা পানিগুলো জমে গিয়ে একদম এলোমেলো, কুৎসিত আর বিকৃত আকার ধারণ করল। ভাবা যায়? এই বিষয়টা প্রমাণ করতে ডক্টর ইমোতো কিন্তু শুধু 2-1টা নয়, একেবারে 2000-এর বেশি ছবি সংগ্রহ করেছিলেন। তিনি তার বইয়ে এই ছবিগুলো প্রকাশ করে দেখিয়েছেন যে মানুষের চিন্তাভাবনা, উদ্দেশ্য আর উচ্চারিত শব্দ আক্ষরিক অর্থেই পানির আণবিক কাঠামোকে বদলে দিতে পারে। এবার চলুন যাই আমাদের পর্ব 2-এ, কোরআনের সাথে সম্পর্ক। পানির স্মৃতি ধারণের এই আধুনিক তথ্যগুলো পবিত্র কোরআনের বর্ণনার সাথে কিভাবে নিখুঁতভাবে মিলে যায় সেটা সত্যিই অবাক করার মতো। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে। এই চমৎকার আয়াতটি আধুনিক জীববিজ্ঞানের মূল ভিত্তি আর বিগ ব্যাং থিওরির সাথে একদম মিলে যায়। জাপানি বিজ্ঞানী ডক্টর আতসুশি কামাল ওকুদা 1400 বছর আগের একটা গ্রন্থে এমন নির্ভুল বৈজ্ঞানিক তথ্য দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে এটাই পরবর্তীতে তার ইসলাম গ্রহণের অন্যতম বড় একটা কারণ হয়ে দাঁড়ায়। আর ঠিক এখানেই চলে আসে আমাদের খুব পরিচিত একটা প্রথা, রুকিয়া বা পানি পড়া। আমরা তো অনেকেই জানি যে পানিতে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে সেটা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। ঐতিহাসিকভাবেই জানা যায়, একবার বিচ্ছু দংশন করার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং লবণ মেশানো পানিতে